পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দেখবো আজকে। অ্যাকচুয়ালি ফিজিক্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদেরকে সবসময় ডিল করতে হয়, তাই না? তো এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফিজিক্সের অনেক ব্রাঞ্চে আমাদের কাজে লাগে, যেমন ইলেকট্রোস্ট্যাটিক্স রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি রয়েছে, তারপর হিট ট্রান্সফার থিওরি রয়েছে, ফ্লুইড মেকানিক্স রয়েছে, ওয়েভ ফাংশন রয়েছে, এটসেট্রা। এইসব জায়গায় আমরা সবসময় দেখেছি যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাজে লাগছে, যেটা দিয়ে আমাদের ফিজিক্সের ফেনোমেনাগুলোকে আমরা ডিসক্রাইব করি, রাইট? তাহলে এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো কেমন দেখতে হয়? আমি যদি আমি বলি সাপোজ ওয়েভ ফাংশনের কথা যদি বলি, বা ওয়েভ ইকুয়েশন, রাইট? আমি যদি ওয়েভ ইকুয়েশনের কথা যদি বলি, আমরা সবাই মোটামুটি ওয়েভ ইকুয়েশন সম্পর্কে পরিচিত, তাই না? ওয়েভ ইকুয়েশন দেখতে কেমন হয়? del 2 psi by del x square equal to 1 by c square del 2 psi by del t square, রাইট? এইটা হচ্ছে আমাদের কি একটা ওয়েভ ইকুয়েশন, ওকে? যেখানে লেফট হ্যান্ড সাইডটা রয়েছে স্পেস পার্ট আর রাইট হ্যান্ড সাইডটা কি টাইম পার্ট। এখানে যে সিটা লিখেছি, সিটা হচ্ছে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, ওকে? এবার তাহলে এই যে ফর্মটা লিখেছি, এটা হচ্ছে আমাদের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে অ্যাকচুয়ালি? তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে কি এই যে পার্শিয়াল একটা ডেরিভেটিভ থাকবে, রাইট? এটাকে আমরা বলে থাকি অনেক সময় কি নাকি পার্শিয়াল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। এই পার্শিয়াল ডেরিভেটিভ যেটা, এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, ওকে? তাহলে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পিডিই, এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাতে কি ইনভলভ থাকবে? একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কিন্তু ইনভলভ থাকবে, রাইট? বা পার্শিয়াল ডেরিভেটিভ ইনভলভ থাকবে। আমরা এটা বলতে পারি তাহলে কি একটা পার্শিয়াল derivatives or partial differential coefficient, okay? Coefficient যদি পার্শিয়াল ডেরিভেটিভ বা পার্শিয়াল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট যদি ইনভলভ থাকে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে বা কোনো একটা ইকুয়েশনে, তাহলে সেটাকে আমরা বলবো কি পিডিই, মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওকে? এবং যে ফাংশনটা থাকবে এখানে, যেরকম এখানে সাই লিখেছি আমি, যে ফাংশনটা হবে, সেই ফাংশনটা কি হবে? সেই ফাংশনটা হতে পারে দুটো ভ্যারিয়েবল হতে পারে, তিনটে ভ্যারিয়েবল হতে পারে, চারটে ভ্যারিয়েবল হতে পারে, মোর দ্যান ওয়ান হতে পারে, মোর দ্যান টু হতে পারে। সো 2 or more variables হবে, ওকে? ওকে, যদি একটা ভ্যারিয়েবল থাকে, মানে সাপোজ আমি যদি এরকম বলি, একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যায়। সাপোজ আমি এই যে এখানে যেটা ধরেছি আমি, সাপোজ সাইটাকে বললাম কি শুধুমাত্র সাই ফাংশন অফ এক্স। যদি এরকম হয়, মানে একটা ভ্যারিয়েবল যদি থাকে এখানে, তাহলে এই যে পার্শিয়াল ডেরিভেটিভ যেটা লিখেছি সেটা কি টোটাল ডেরিভেটিভে কনভার্ট হয়ে যায়। মানে আমি যদি এটাকে এরকম লিখতে পারতাম, তাহলে del 2 যে সাই del এক্স স্কোয়ার, যদি এই যে সাইটা যদি শুধুমাত্র এক্সের ফাংশন হয়, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি d2 সাই বাই dx স্কোয়ার, ওকে? তাহলে এই পার্শিয়াল ডেরিভেটিভটা কি সিম্পল পুরো টোটাল ডেরিভেটিভে কনভার্ট হয়ে যাবে। কিন্তু যদি এরকম হয় যে সাইটা আমি লিখেছি, সে সাইটা কি বেসিক্যালি তিনটে ভ্যারিয়েবলের ফাংশন এক্স, ওয়াই এবং জেড সাপোজ, ওকে? তাহলে কিন্তু তাহলে আমরা কি করবো? আমরা তখন del 2 সাই del এক্স স্কোয়ার থাকবে, এখানে সাই যেটা কি এক্স, ওয়াই, জেড তিনটেরই ফাংশন হবে, ওকে? তাহলে এইটা তখন কি হবে? পার্শিয়াল ডিফারেনশিয়াল হবে। কিন্তু একটার হলে পরে কি দেখতে পাচ্ছি আমরা, সেটা কি টোটাল ডেরিভেটিভে কনভার্ট হয়ে যায়। কিন্তু মোর দ্যান ওয়ান, মানে টু অথবা মোর ভ্যারিয়েবলস যদি হয়, তখন সেখানে আমরা কি পার্শিয়াল ডেরিভেটিভ আমরা ইউজ করি, ওকে? তো আরও কিছু পার্শিয়াল ডেরিভেটিভের কিছু এক্সাম্পল দেখা যাক। যেমন এক্সাম্পল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওকে? ফার্স্ট অফ অল আমরা সবাই ওয়েভ ইকুয়েশন দেখলাম। সাপোজ আমি এরকম একটা ইকুয়েশন লিখছি, del u বাই del x সাপোজ প্লাস ওয়াই স্কোয়ার del u বাই del y সাপোজ ইকুয়াল টু 3 ইন্টু ইউ। এই যে একটা ইকুয়েশন লিখলাম, এটা কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে কি ইউটা সাপোজ বলছে আমি
ইউটা কি বেসিক্যালি ইউটা এক্স আর ওয়াই এর ফাংশন। ওকে, সিমিলারলি আরও কিছু এক্সাম্পল নেওয়া যাক। যেরকম সাপোজ আমি বলছি যে ইউ ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডেল টু ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল ইউ বাই ডেল, আচ্ছা এরকম লিখি, ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই, ওকে, ইকুয়াল টু সাপোজ 0। এখানেও কিন্তু একই রকম আমি বলেছি যে ইউটা কি বেসিক্যালি ইউ এক্স ওয়াই, মানে ইউটা হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন। তাহলে এটাও কিন্তু আমাদের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, সো এরকম ইটস একটা আরও হতে পারে। যেরকম এটা লিখতে পারি আমরা ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু সাপোজ ডেল ইউ ডেল টি, এরকম ধরনের আমরা ইকুয়েশন লিখতে পারি। ওকে, তারপর আমরা ল্যাপ্লাস ইকুয়েশন জানি আমরা, গ্যাট স্কোয়ার ফাই ইকুয়াল টু 0। গ্যাট মানে কি নেবলা, এটাকে আমরা এরকম লিখতে পারি না, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। ওকে, তো এইভাবে আমরা লিখতে পারি। এইবার এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো লিখলাম, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোতে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে। এক হচ্ছে কি বলছে অর্ডার, অর্ডারটা কি, আর হচ্ছে কি পাওয়ার। ওকে, আর এক হচ্ছে পাওয়ার। তো অর্ডারটা কি আগে সেটা শিখে যাবে। অর্ডার বলছে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি দেখি আমরা, সেই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার আমরা সেটাকেই বলবো যে হাইয়েস্ট পার্শিয়াল যে ডেরিভেটিভ থাকবে বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকবে, যে হাইয়েস্ট পার্শিয়াল ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট তার অর্ডারটাই হচ্ছে গিয়ে সেই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হবে, রাইট। যেমন মানে এটা আমরা লিখতে পারি এরকম কি, অর্ডার বেসিক্যালি কি, অর্ডার অফ দ্য হাইয়েস্ট partial derivative or partial differential coefficient, okay. এটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ডেল টু ইউ বাই সাপোজ ডেল এক্স স্কোয়ার প্লাস কে ইন্টু ডেল ইউ বাই সাপোজ ডেল ওয়াই ইকুয়াল টু 0। এবার একটা এক্সাম্পল ধরলাম। তাহলে এইখানে সবচাইতে হাইয়েস্ট পার্শিয়াল ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কোনটা? নিশ্চয়ই এটা, কারণ এটা কি ডেল টু ইউ ডেল এক্স স্কোয়ার, তার মানে কি 2, তার মানে কি এই যে ইউটা নেওয়া হয়েছে, ইউটার কি ডবল ডেরিভেটিভ করা হয়েছে। মানে আমি যদি এরকম বলি সাপোজ ইউটা কি বেসিক্যালি ইউ হচ্ছে কি এক্স কমা ওয়াই ধরলাম। ওকে, এই যে আমি ইউটা ধরেছি, আমি যদি বলি ইউটা যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে বলি তাহলে কি করবো আমরা, ডেল ইউ ডেল এক্স, রাইট। আমি বললাম যে ইউটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো, তাহলে প্রথমে ফার্স্ট অর্ডার করবো, সেটাকে আবার করব, তাহলে কি ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার, তাহলে কি এটা কি সেকেন্ড অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, এটা কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাই না? এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কাকে বলবো, সেই মানে অর্ডার তাকেই বলবো সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যার পার্শিয়াল ডেরিভেটিভটা কি সবচেয়ে হাইয়েস্ট হবে। তাহলে এইটা কি সেকেন্ড অর্ডার, এটা কি ফার্স্ট অর্ডার। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি লিখেছি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে, যেটার হাইয়েস্ট হবে, হাইয়েস্ট কোনটা, নিশ্চয়ই এটা। তাহলে এইটাই হচ্ছে কি তার অর্ডার হবে, রাইট। তাহলে অর্ডার কত, অর্ডার 2। তাহলে আমি এই যে প্রবলেমটা নিয়েছি, আমি এই প্রবলেমের অর্ডার কত হবে, এই প্রবলেমের অর্ডার হবে 2। ওকে, মানে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখতে হবে যে হাইয়েস্ট পার্শিয়াল ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কোনটা, মানে কোনটার হচ্ছে কি অর্ডার বেশি, তাই না। এই যে এটা আমাদের যদি তুলনা করি আমরা কি দেখতে পাচ্ছি, এটা কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করা হয়েছে, মানে যে ইউ যে ফাংশনটা, ইউ ফাংশনটা ডবল ডেরিভেটিভ করা হয়েছে, রাইট। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করা হয়েছে, আর এটা কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করা হয়েছে এটার। তাহলে কি যার হাইয়েস্ট পার্শিয়াল ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকবে, মানে যেটার হাইয়েস্ট ডেরিভেটিভ করা থাকবে, সেটাই কি তার অর্ডার হবে। তাহলে এইটার ক্ষেত্রে কি দুবার করা হয়েছে, তাই 2 লিখেছি অর্ডার। আমি যদি প্রবলেমটা এরকম করতাম, সাপোজ ডেল কিউ ইউ বাই ডেল এক্স কিউ প্লাস ডেল টু ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস সাপোজ ডেল ইউ বাই
del z ইকুয়াল টু 0। ওকে, এরকম যদি আমি একটা প্রবলেম ধরতাম তাহলে কি হতো, এইখানে আমাদের দেখতে হবে কি, ওই যে বললাম হাইয়েস্ট পার্শিয়াল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট দেখতে হবে বা হাইয়েস্ট পার্শিয়াল ডেরিভেটিভ কোনটা সেটা দেখতে হবে। এটা কি, এটা 3বার ডেরিভেটিভ করা হয়েছে ইউ এর, তাই না? এটা 2বার করা হয়েছে, এটা 1বার করা হয়েছে, তাহলে কি এটা থার্ড অর্ডার ডেরিভেটিভ এটা করা হয়েছে, এটা সেকেন্ড অর্ডার, এটা কি ফার্স্ট অর্ডার, তাহলে কোনটা হাইয়েস্ট, থার্ড অর্ডার। তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখেছি এর অর্ডার কি হবে, তাহলে এর অর্ডার হবে কত, 3। সিম্পল। ওকে, সো পাওয়ারটা কি সেটা দেখা যাক। ওকে, সো পাওয়ার, বেসিক্যালি এই যে হাইয়েস্ট পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখলাম, হাইয়েস্ট পার্শিয়াল কোএফিসিয়েন্ট বা যে পার্শিয়াল ডেরিভেটিভ রয়েছে তার যে পাওয়ার হবে, পাওয়ার মানে কি, স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4, মানে আমি একটা এক্সাম্পল নিই তাহলে বোঝা যাবে। এখানে বলি বেসিক্যালি কি পাওয়ার, বেসিক্যালি কি হবে, দ্য পাওয়ার অফ দ্য একই রকম হাইয়েস্ট পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, ডেরিভেটিভ সেটাই কি আমাদের পাওয়ার হবে, মানে একটা এক্সাম্পল নিলেই বোঝা যাবে জিনিসটা। সাপোজ del 2u বাই del x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2x del u বাই del y ইকুয়াল টু কনস্ট্যান্ট। সাপোজ যেখানে আমি ইউটাকে বলছি বেসিক্যালি কি, ইউ ইজ আ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। ফাইন, তাহলে এখানে অর্ডার কত, আমাকে যদি বলে অর্ডার কত, তাহলে আমার কি দেখবো, হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটা রয়েছে, এটা কি একবার ডেরিভেটিভ করেছে, এটা ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড ডেরিভেটিভ, মানে 2বার ডেরিভেটিভ করা হয়েছে এটাকে, তাই তো? তাহলে অর্ডার কত হবে, 2 হবে। তাহলে এখানে এই প্রবলেমটা অর্ডার কত, আমি বলতে পারছি অর্ডার ইকুয়াল টু 2। ফাইন, তাহলে পাওয়ার কাকে বলেছে, পাওয়ার বলছে যে হাইয়েস্ট পার্শিয়াল ডেরিভেটিভ হবে যেটা, তার যে পাওয়ার সেটাই কি আমাদের পাওয়ার হবে। তাহলে এখানে হাইয়েস্ট পার্শিয়াল ডেরিভেটিভ কোনটা রয়েছে, এটা, মানে এটা যে del 2u বাই del x স্কোয়ার, এটাই কি হাইয়েস্ট পার্শিয়াল ডেরিভেটিভ, এটাই কি ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, তাহলে এটাই কি হাইয়েস্ট পার্শিয়াল ডেরিভেটিভ রয়েছে, তাহলে এর যে পাওয়ারটা হবে সেটাই কি আমাদের পাওয়ার হবে। তাহলে এখানে পাওয়ার কত হবে, এখানে পাওয়ার কত দেখতে পাচ্ছি 2, তাহলে এখানে 2 লিখবো। ওকে, যদি এখানে 2 না থাকে, যদি সাপোজ 3 থাকতো তাহলে আমরা 3 লিখতাম। মানে একটা এক্সাম্পল দেখা যাক, সাপোজ এটাকে 1 নম্বর দিই, এখানে 2 নম্বর নিই। সাপোজ আরেকটা এক্সাম্পল নিই আমি, del QU বাই del x কিউব প্লাস del 2u বাই del x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস del 2u বাই del x del y ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই যে প্রবলেমটা বলেছে, তাহলে এই প্রবলেমটার পাওয়ার কত হবে, অর্ডার কত হবে, অর্ডার দেখতে হবে আর পাওয়ার দেখতে হবে। ওকে, সিম্পল। আমাকে যদি অর্ডার দেখতে বলে আমি কি দেখব, যে হাইয়েস্ট পার্শিয়াল ডেরিভেটিভ কোনটা সেটা দেখবো আমি। তাহলে এটা কি সেকেন্ড অর্ডার, এটাও কি সেকেন্ড অর্ডার, এটা কি থার্ড অর্ডার। তাহলে হাইয়েস্ট পার্শিয়াল ডেরিভেটিভ দেখতে হবে আমাকে, তাহলে থার্ড অর্ডার রয়েছে, তাহলে কত হবে, অর্ডার 3 হবে, রাইট। এবার বলছে যে পাওয়ার কাকে বলে, পাওয়ার বলছে কি হাইয়েস্ট যে পার্শিয়াল ডেরিভেটিভ হবে তার যে পাওয়ার হবে সেটাই কি আমাদের পাওয়ার হবে। তাহলে এখানে কি, এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটা, এটা, এটা কিন্তু নয়, এখানে কিন্তু সেকেন্ড অর্ডার, এটা কি থার্ড অর্ডার। তার মানে কি, যে হাইয়েস্ট যে পার্শিয়াল ডেরিভেটিভ হবে তার যে পাওয়ার হবে সেটাই কি আমাদের পাওয়ার হবে। তাহলে এর পাওয়ার কত, এর পাওয়ার বেসিক্যালি 1, তাহলে আমি এখানে কিন্তু 1 আনসার হবে আমার, রাইট। এখানে কিন্তু 2 আনসার হবে না, কারণ এই যে ডেরিভেটিভটা এটা কিন্তু হাইয়েস্ট পার্শিয়াল ডেরিভেটিভ নয়। এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এই del 2u del x স্কোয়ার এটা কিন্তু হাইয়েস্ট পার্শিয়াল ডেরিভেটিভ নয়, তাই এটার পাওয়ার কিন্তু পাওয়ার হবে না। তাহলে কার পাওয়ার হবে, যেটা হাইয়েস্ট ডেরিভেটিভ রয়েছে, তাহলে এটা হাইয়েস্ট ডেরিভেটিভ, তাহলে এর পাওয়ারটাই কিন্তু আমাদের পাওয়ার হবে, রাইট। তাহলে এইভাবে আমরা কিন্তু পাওয়ারও ক্যালকুলেট করতে পারি। ওকে, নেক্সট আমরা যেটা দেখব, যে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটাকে কি করে ফর্ম করতে পারে একটা ফাংশন থেকে, রাইট। So formation of a partial differential equation formation of
partial differential equation from given function. ওকে, তাহলে একটা ফাংশন বলে দেবে, সেই ফাংশন থেকে আমরা কি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমন হবে সেটা আমরা দেখবো আমরা। ওকে, আচ্ছা ফার্স্টে আমি একটা সিম্পল ধরি 1 নম্বর। সো লেট একটা ফাংশন আমি ধরছি, সাপোজ ইউ ইকুয়াল টু ওয়াই ইন্টু এফ অফ সাপোজ এক্স, এরকম একটা আমি ফাংশন কনসিডার করলাম। ওকে, মানে এটা বেসিক্যালি একটা সলিউশন। তাহলে এই যে ইউটা যেটা লিখেছি, বেসিক্যালি ইউটা হচ্ছে তোমার এক্স এবং ওয়াই এর ফাংশন, মানে এটাকে এরকম লিখি আমরা যে ইউটা কি বেসিক্যালি ইউটা হচ্ছে কি এক্স আর ওয়াই এর ফাংশন। ওকে, তাহলে এটা হচ্ছে সলিউশন আমাদের, এটা কি আমাদের বেসিক্যালি এটা সলিউশন। তাহলে এই সলিউশন থেকে আমরা কি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আসবো। সো দিস ইজ আ সলিউশন। ওকে, সলিউশন কি একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন অফ পিডিই। তাহলে এই যে সলিউশনটা, এই সলিউশনটা থেকে আমরা কি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আসবো, আমরা কেমন দেখতে হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, রাইট। তো যে জিনিসটা জানতে হবে আমাদের সেটা কি, এই যে সলিউশনটা রয়েছে, সলিউশনে যে ফাংশনটা থাকবে সবার প্রথম সেই ফাংশনটাকে আমাদের এলিমিনেট করতে হবে। আমরা যেরকম যখন আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন না, নর্মাল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা করেছিলাম, মানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ঠিক নয়, মানে নর্মাল ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন আমরা করেছিলাম তখন আমরা কি করেছিলাম যে কনস্ট্যান্টগুলোকে আমরা এলিমিনেট করছিলাম। কিন্তু এইখানে কি করতে হবে, এখানে ফাংশনটাকে আমাদেরকে এলিমিনেট করতে হবে, রাইট। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা একটা কাজ যেটা করতে পারি প্রথমত সেটা কি, এই যে সলিউশনটার একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল মানে পার্শিয়াল ডেরিভেটিভ নিতে পারি আমরা, রাইট। তাহলে ডেল ইউ কার রেসপেক্টে নিই, সাপোজ আমি বলছি ওয়াই এর রেসপেক্টে নিলাম, তাহলে ওয়াই এর রেসপেক্টে নিলাম, তাহলে কি এফ অফ এক্সটা কি কনস্ট্যান্ট, কারণ এটা এক্স এর ফাংশন, তাহলে ওয়াইটা কি হবে, ওয়াই ডেরিভেটিভ করলে 1 হবে প্লাস, এবার আমি বলছি যে ওয়াইটা কনস্ট্যান্ট, এফ অফ এক্সের ডেরিভেটিভ করতে পারে, এফ অফ এক্সটা কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কী হবে 0 হবে, তাহলে এখানে কী পড়ে থাকলো আলটিমেট এফ অফ এক্স। ওকে, তাহলে ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ফাইন। এইবার সিম্পল কি, আমি এখনই বললাম যে আমাদের কি এলিমিনেট করতে হবে, ফাংশনটাকে এলিমিনেট করতে হবে। যাই হোক করে আমাদের কি ফাংশনটাকে এলিমিনেট করতে হবে, তাই এলিমিনেটিং ফাংশন এফ অফ এক্সটাকে যদি আমরা এলিমিনেট করি তাহলে কী হবে, তাহলে এফ অফ এক্সের ভ্যালুটা আমরা এখানে বের করলাম, তাহলে এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিতে পারি। সুতরাং আমরা লিখতে পারি না এরকম যে, বা আমরা এরকম করতে পারি যে এখানে যে ফাংশনটা লিখেছি আমরা, মানে বেসিক্যালি এই যে ফর্মটা, এই ফর্মে যে এফ অফ এক্সটা রয়েছে, এফ অফ এক্সটাকে কী করবো আমরা তাড়াবো আমরা, হ্যাঁ, ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন, তাহলে তাড়াতে গেলে কী করতে হবে, তাহলে এফ অফ এক্সের ভ্যালু বসাতে হবে এখানে, তাহলে এফ অফ এক্সের ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি ইউ বাই ওয়াই, তাহলে আমরা এখানে লিখতে পারি না ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু কি ইউ বাই ওয়াই। সুতরাং আমরা এখানে এরকম লিখতে পারি ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু ইউ। তাহলে এইটা হচ্ছে আমাদের কি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট। তাহলে এটা পিডিই। তাহলে একটা সলিউশন থেকে আমরা কীভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলাম সেটা দেখতে পাচ্ছি আমরা, ক্লিয়ার। মানে বেসিক্যালি কী করতে হবে, যে সলিউশনটা বলছে সেই সলিউশনে যে ফাংশন থাকবে সেই ফাংশনগুলোকে অবশ্যই এলিমিনেট করতে হবে, তাহলে আমরা পেরে যাব, তাই না। সেকেন্ড আরেকটা প্রবলেম দেখা যাক। সাপোজ আমি বলছি লেট একটা ফাংশন বলছি আমরা, মানে যে সলিউশনটা বলছি সাপোজ কেমন, যে ইউ এটা অবশ্যই এক্স আর ওয়াই এর ফাংশন, এটাকে বলছি আমি এরকম ফরমেশন রয়েছে এফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস এফ অফ এক্স মাইনাস ওয়াই, রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি সলিউশন। তাহলে এই সলিউশন থেকে আমরা কিসে আসতে চাইছি, আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আসতে চাইছি, রাইট। তাহলে এই সলিউশনটাকে আমরা কী করতে হবে, আমাদের প্রথমত পার্শিয়াল ডেরিভেটিভ নিতে হবে, সেখান থেকে কী করবো আমরা বেসিক্যালি এই ফাংশনগুলোকে আমরা এলিমিনেট করবো, রাইট। তাহলে আমি প্রথমে কী করছি এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেনশিয়াল নিচ্ছি, ওকে। তাহলে ডেল ইউ ডেল এক্স হবে নিশ্চয়ই, তাহলে এফ প্রাইম এক্স প্লাস ওয়াই, প্রাইম মানে কি বেসিক্যালি এক্সের রেসপেক্টে আমি ফার্স্ট ডেরিভেটিভ করলাম, ওকে। এবার এক্স তো এখানে মানে এর ডেরিভেটিভ করলে কি 1ই হবে, গেল, কোনো অসুবিধা নেই। একই রকমভাবে এফ প্রাইম
এক্স মাইনাস ওয়াই, রাইট? তা আবার এখানে এইটুকুনি ডেরিভেটিভ করতে হবে আমাকে নিশ্চয়ই। তাহলে এই ডেরিভেটিভ করলে 1 মাইনাস ওয়াই তো কনস্ট্যান্ট, কারণ আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি আমি এখানে। এক্সের রেসপেক্টে যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়েছি, তার মানে কি ওয়াইটা কী হবে? কনস্ট্যান্ট হবে, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে শুধুমাত্র +1 থাকছে। ওকে, আচ্ছা আরেকটা কাজ করা যাক, এইটা কি আবার ডেরিভেটিভ করি, মানে সেকেন্ড অর্ডার, তাই না? del 2u বাই del x স্কোয়ার ইকুয়াল, তাহলে কি লিখবো এখানে? এফ ডাবল প্রাইম এক্স প্লাস ওয়াই প্লাস এফ ডাবল প্রাইম আবার এক্স মাইনাস ওয়াই, আবার মানে অ্যাকচুয়ালি এইটুকু ডেরিভেটিভ করলে কি 1 হচ্ছে, আবার এইটুকু ডেরিভেটিভ করলে 1 হচ্ছে, ফাইন। এইবার আমি যেটা করব, এবার এখানে যেহেতু শুধুমাত্র এক্সের রেসপেক্টে করেছি, এবার এখানে আমি কী করবো? ওয়াই রেসপেক্টে করবো। তাহলে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিচ্ছি আমরা। তাহলে এখানে কী হবে? এফ প্রাইম এক্স প্লাস ওয়াই। এইখানে আচ্ছা প্রথমে প্লাস রাখি, এফ প্রাইম লিখলাম এক্স মাইনাস ওয়াই, কিন্তু এইটুকু ডেরিভেটিভ করতে হবে। তাহলে এইটুকু ডেরিভেটিভ করলে কী হবে? বেসিক্যালি 1 মাইনাস ওয়াই রেসপেক্টিভ করছি, তাহলে এটা 0 হবে, 0 মাইনাস 1 হবে। তাহলে এটা গুণ করলে কী হবে? বেসিক্যালি এখানে একটা -1 হবে, রাইট? তার মানে এখানে আমরা লিখতে পারবো না এরকম, এফ প্রাইম এক্স প্লাস ওয়াই মাইনাস এফ প্রাইম এক্স মাইনাস ওয়াই। ওকে, এইটাকে আবার একটা ডেরিভেটিভ করি আমরা, তাহলে del 2u বাই del y স্কোয়ার, এটা ইকুয়ালটা কি লিখতে পারি আমরা? এফ ডাবল প্রাইম এক্স প্লাস ওয়াই মাইনাস এফ ডাবল প্রাইম এক্স মাইনাস ওয়াই, কিন্তু এটা আবার ডেরিভেটিভ করতে হবে বেসিক্যালি। ডেরিভেটিভ কী হবে? 1 মাইনাস না এক্সের রেসপেক্টে ওয়াই রেসপেক্টে করা হচ্ছে, তাহলে এক্সটা কি 0 হবে, 0 মাইনাস 1, তাহলে আবার একটা মাইনাস হবে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এইটা আর এইটা মানে 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশনকে আমরা দেখতে পাচ্ছি, এইখানে দেখা যাচ্ছে যে রাইট হ্যান্ড সাইড দুজনেরই সেম। তাহলে আমরা কি বলতে পারবো? সুতরাং লেফট হ্যান্ড সাইড সেম হবে, সুতরাং আমরা এখানে বলতে পারি না del 2u বাই del x স্কোয়ার ইকুয়াল টু del 2u বাই del y স্কোয়ার। তাহলে এইটাই কি আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? এটাই আমাদের কি বেসিক্যালি পিডিই, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এইভাবে আমরা কি একটা সলিউশন থেকে কিন্তু আমরা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা আসতে পারি, রাইট? হ্যাঁ, কী করে? নাকি জাস্ট ফাংশনটাকে এলিমিনেট করে। তো আমরা এটা দেখলাম আমরা যে একটা সলিউশন থেকে পার্শিয়াল ডিফারেনশিয়াল আসতে পারি। এরপরে আমরা যেটা করব, যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের কাছে আছে, তাহলে সেইখান থেকে আমরা কিভাবে একটা সলিউশন করতে পারবো তার, তাই না? সেটা আমরা দেখবো, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।